এই লেকচারে শুরু করব আমরা এক্সেপশন হ্যান্ডলিং ইন সি প্লাস প্লাস। প্রথমে আগে বুঝবো এক্সেপশনাল হ্যান্ডলিং জিনিসটা কি, তারপর আমরা কি করে এক্সেপশন হ্যান্ডেল করব তার বিষয় বৃত্তান্ত যাই ডিটেলস আছে আমরা সবই কিন্তু এখানে একটা একটা করে আমরা দেখব। তাহলে বুঝে গেল এক্সেপশন হ্যান্ডেল জিনিসটা কী বলে। দেখো, আমাদের প্রোগ্রামে দুরকম টাইপের এরার আসে। যদি আমরা সিম্পল এরারের গল্প বলি, যে এরার কিন্তু আমাদের দুরকম টাইপের হয়। একটা এরার হয় আমাদের কম্পাইল টাইম এরার, যেটা আমরা নর্মালি সিনট্যাক্সে কোনো ভুল হলে কমাদারি ভুল দিলে সেটা এক রকমের ধরনের এরার হয়। আরেকটা আমরা যদি বলি লজিক্যাল এরার, মানে লজিক্যাল এরার বলতে গেলে সিম্পল ধরে নাও তোমাকে বলা হয়েছে যোগ করার কথা, তুমি করে দিয়েছো বিয়োগ করে দিয়েছো, দ্যাটস আ লজিক্যাল এরার। আরেকটাকে বলা হয় রান টাইম এরার। এবার প্রশ্নটা কী আছে, হোয়াট ইজ আ রান টাইম এরার? কেন কি আমরা যে ডিসকাসটা করবো কম্পাইল টাইম লজিক্যাল টাইম নিয়ে না, আমরা রান টাইম এরার নিয়ে এখন কিন্তু কথা বলবো। ভালো করে জিনিসগুলোকে ক্লিয়ার করে দিই যে রান টাইম এরার ব্যাপারটা কী। প্রশ্নটা খুব চট করে আমাদের জানতে লাগে বা বলি আমরা। ধরে নাও তুমি একটা সিম্পল একটা ভেরিয়েবল আছে, তোমার ভেরিয়েবল মধ্যে এর মধ্যে 6 আছে, ইনপুট এসছে ধরে নাও ইউজার ইনপুট, আর বি এর মধ্যে ধরে নাও 0 দিয়েছে। যখন তুমি এটা ডিভাইড করতে হবে, ধরে নাও সিতে রাখছো, সি ইজ ইকুয়াল টু এ বাই বি, সঙ্গে সঙ্গে তোমাকে তোমার প্রোগ্রাম কিন্তু একদম ঠিক, কোনো ভুল নেই, তোমাকে প্রিন্ট করেছো, তুমি সি আউট সি করেছো, একদম প্রোগ্রাম ঠিক। কিন্তু যেহেতু তোমার এই বিটা ইউজার ইনপুট আর ইউজার 0 দিয়েছে, আর ইউজার কখন দেয়? ইউজার রান টাইমে দেয়, রান করার সময় ইনপুট দেয়। তো সেই সূত্রে হট করে এই জায়গাটা প্রোগ্রামটা হট করে বন্ধ হয়ে যাবে, মানে অ্যাব্রাপ্টলি প্রোগ্রামটা কিন্তু ক্লোজ হয়ে যাবে একদম। তো এই যে যখনই এরকম কোনো, কেন কি নর্মাল কি জানি, এনিথিং ডিভাইড বাই 0 ইজ ইনফিনিটি, তো কম্পিউটার ইনফিনিটি কোনোভাবে টেন্স ধরতে পারে না। তো সেই সূত্রে কম্পিউটারের কোনো সলিউশন পায় না, সঙ্গে সঙ্গে কী হয়, যেই সফটওয়্যারটাই চলছে না কেন সঙ্গে সঙ্গে এটা হট করে বন্ধ হয়ে যায়। তো এই যে হুট করে বন্ধ হয়ে গেলো, যেখানে কোনো রকম কিছু আমার কাছে কোনো নোটিফিকেশান বা কিচ্ছু নেই যে কী হলো, অ্যাজ আ লেম্যান ইউজার আমি কিন্তু কোনোভাবে বুঝতে পারছি না গল্পটা কী হচ্ছে। যে সিম্পল যদি একটা কোড করে দেখি, সিম্পল এরকমই গল্প পাবো। আমি এতে 6 আর বিতে 0 দিয়েছি, যেখানে সিম্পল এ বাই বি যদি করি সঙ্গে সঙ্গে প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। চলো একটা কাজ করি, এটাকে প্র্যাকটিক্যালি আগে বুঝিয়ে আসি আদৌ জিনিসটা কীরকম কী হচ্ছে। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে আসছি, জাস্ট আমরা একটা রান টাইম এরার এখানে দেখতে চাই, তাই সূত্রে লিখে নিলাম রান টাইম এরার। সিম্পল আমরা যে বাদবাকি যে পুরো স্ট্রাকচারটাকে নিয়ে চলে আসি আগে আমি। তো আমি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটাকে নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ যেখানে 3টে ভ্যারিয়েবল আমি নিয়েছি, এ বি সি, তারপর আমি লিখেছি এন্টার ফার্স্ট নাম্বার, এতে রেখেছি এন্টার সেকেন্ড নাম্বার, বিতে রেখেছি আমি সিম্পল সি ইজ ইকুয়াল টু এ ডিভাইড বাই বি করেছি, সি এর লোটা প্রিন্ট করেছি। সিম্পল প্রোগ্রাম করেছি, এখানে কোনো ক্লাসের গল্প নেই। আমাদের এই জিনিসটাই রান টাইম এরার বোঝার জন্য আমাদের কোনো সি প্লাস প্লাসের ক্লাস লিখতে হবে এরকম কোনো মানে নেই। আমি এটা বেসিকভাবে বোঝাচ্ছি যে রান টাইম এরার জিনিসটা কি, আর কিছুই না। তো চলে আসে আগে কম্পাইল করি। তো কম্পাইল করলে যদি কোনো এরার দেয় সেটাকে কী বলবো আমি, কম্পাইল টাইম এরার। তাই সত্যি এটা নামটা দিয়ে দিই, আমি জাস্ট সিম্পল রান RUN এরার বলে একটা নাম দিলাম, রান এরার ডট সি বলে একটা CPP বলে আমি একটা ফাইল বানিয়ে দিলাম। দেখো আমার এটা কি রান করতে কোনো প্রবলেম আসছে, আগে প্রথমে দেখবো যে কম্পাইল করতে কোনো প্রবলেম আছে। আউটপুট স্ক্রিন আসছে, দেখো আউটপুট স্ক্রিন এসছে, কম্পাইল করতে কোনো প্রবলেম নেই, তার মানে আমার প্রোগ্রামে কোনো সমস্যা নেই। মানে লজিক্যাল এরার মানে সিম্পল লজিক এরারটা ঠিক আছে কিনা সেটা আমি এক্ষুনি রান করলেই বুঝতে পারবো, মানে ইনপুট দিলেই বুঝতে পারবো। কিন্তু কম্পাইলেশন কোনো এরার নেই, এটা কিন্তু বুঝে গেছি, মানে সিনট্যাকটিক্যালি সিমেন্টিক্যালি কোনো ভুল নেই। তো সিম্পল যদি ফার্স্ট নাম্বার বলে আমি ধরো না 20 দিলাম, ঠিক আছে, আর সেকেন্ড নাম্বারে 2 দিলাম, আগে দেখবো লজিক্যাল এরার আছে কিনা। কম্পাইলেশন এরার নেই, দেখলাম লজিক্যাল এরার আছে কিনা, মানে আমার লজিকে ঠিকঠাক কিনা। আমি যদি এন্টার মধ্যে দেখো 10 দিচ্ছি আমার, তার মানে লজিক্যাল ইটস ঠিক, রানও করেছে, মানে লজিক্যাল ইটস ঠিক। এইবার দেখো আপাতত রান টাইম এরার কোনোভাবে দেখতে পাইনি, আমাদের কোড ঠিক চললো, কম্পাইল করেছে, ডিভাইড করে দেখলাম যে 10/2 করলে ঠিকই হয়, 10ই, এই 20/2 করলে অ্যান্সার আমার 10ই হয়, 10ও আসছে, তাহলে আমার লজিক্যালিও মাই প্রোগ্রাম ইজ ওকে। এইবার ধরে নাও রান টাইম এরার দেখাচ্ছি কীরকম দেখতে হয়। ধরে নাও আমি কম্পাইলটা করলাম, এই যেই কম্পাইলটা করলাম, কম্পাইলটা করার পর সিম্পল আমাদের ফের আসলো। আমি এখানে প্রথমে আমি আমার ফার্স্ট নাম্বারে 20 দিলাম আর সেকেন্ড নাম্বারে 0 দিলাম। দেখো ইউজার তো বুঝতেই পারবে না, সে তো করেই দিল, কোনো বাচ্চাকে দিলাম, বাচ্চা সে 0 দিতেই পারে, কোনো অসুবিধা নেই। এই যে এন্টার মারলাম, দেখো প্রোগ্রামটা হল্ট হয়ে গেল, কোনো আউটপুট দিল না, মানে বন্ধ হয়ে গেল, অ্যাব্রাপ্টলি ক্লোজ হয়ে গেল, আমার কোনো আউটপুট না দিয়েই বন্ধ হয়ে গেল। তো এই যে ফেসটা দেখতে পেলে যেখানে কোনো আউটপুট দিল না, বন্ধ হয়ে গেল, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে রান টাইম এরার। এই যে রান টাইম এরার মানেই হচ্ছে ওয়ান কাইন্ড অফ বলতে পারি যে একটা প্রবলেম, যেখানে প্রোগ্রাম হুট করে অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে যায়। তাহলে এখান থেকে আমাদের জন্মগ্রহণ করে এক্সেপশন হ্যান্ডলিং। তো চলে আসি এর ডেফিনেশনে। দেখো এক্সেপশন ইজ আ অ্যাবনর্মাল বিহেভিয়ার উইচ ইজ রান টাইম এরার। মানে এক্সেপশনটা কি, একটা অ্যাবনর্মাল, মানে হুট করে যে বন্ধ হয়ে গেল, তোমার সঙ্গে কোনো কথাবার্তা নেই, কোনো কিছুই নেই, তো ইউজার তো বুঝতে পারবে না।
যে লোক ইউজ করবে সে যদি বাই চান্স 0 দিয়ে দেয় তাহলে কি হতে পারে, তাহলে যে কোডটা যে হুট করে বন্ধ হয়েছে সেটা কিন্তু সে জানে না। এই যে অ্যাবনর্মাল ব্যবহারটা যেটা ফেস করলো, প্রোগ্রামটা হুট করে বন্ধ হয়ে গেল রান করার সময়, যেখানে আমার প্রোগ্রাম পুরো ঠিক হু করে চলছে, তো সেটাকেই বলা এক্সেপশন। এক্সেপশন আর অফ বিট সিচুয়েশন ইন ইউর প্রোগ্রাম ওয়্যার ইউর প্রোগ্রাম শুড বি রেডি টু হ্যান্ডেল ইটস উইথ অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স। দেখো, রান টাইম এরার কিন্তু কেউ বন্ধ করতে পারে না, কম্পাইল টাইম এরার ঠিক করা যায়, বাট রান টাইম এরার বন্ধ করা যায় না। তাহলে ওটাকে কী করা যায়, আমাদের হ্যান্ডেল করতে হয়। মানে সিম্পল, যখনই এরারটা যখন আসবে তখন যাতে একটা অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স তোমার প্রোগ্রাম দেয়, সেটাই কিন্তু বলা হয় এক্সেপশন হ্যান্ডেলিং। সিম্পল ঘটনায় বলছি, আমাদের রান টাইম এরার কখনোই ঠিক করা যাবে না, কেন কি ডিভাইড বাই 0 সবসময় ইনফিনিটি আর ইনফিনিটি কাউন্টার কখনোই রিপ্রেজেন্ট করতে পারবে না, তো প্রোগ্রাম ওখানে বন্ধ হবেই, সবসময় বন্ধ হবে। বাট এই যে বন্ধটাকে যদি আমাদের কন্ট্রোল করতে হয়, তাহলে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিসপ্লে মেসেজ দিতে হয় বা অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স, যাতে ইউজাররা বুঝতে পারে যে এখানে ডিভাইড বাই 0 ইজ নট পসিবল। যদি কোনোভাবে এই যখনই ডিভাইড বাই 0টা করেছিলাম, যে মানে ইউজার যখন 0 দিয়েছে তো ডিভাইড বাই 0 হয়েছে, তো এই জায়গায় হট করে বন্ধ না হয় একটা যদি একটা মেসেজ প্রিন্ট হতো, তাহলে ইউজার বুঝতে পারতো কেন বন্ধটা হয়েছে, যে না এটা পসিবল না, এখানে ডিভাইড বাই 0 হবে না। তো এমন কিছু একটা দিতে হবে যাতে কিনা ইউজার যেটাকে বুঝতে পারে, প্রপার রেসপন্স আমাদের যাতে করানো যেতে পারে রান টাইম এরার আসলে। তো এই যে প্রপার রেসপন্সটা যে দেবো রান টাইম এরার আসলে, এই পুরো কনসেপ্টটাকে বলা হয় এক্সেপশন হ্যান্ডেলিং। ঠিক আছে, আশা করি ব্যাপারটা তোমরা একটু হলে বুঝতে পারছো। এবার এক্সেপশন হ্যান্ডেলিং তাহলে কী বলছে, C++ প্রোভাইডস আ বিল্ট ইন এরার হ্যান্ডেলিং মেকানিজম উইচ ইজ কল এক্সেপশন হ্যান্ডেলিং। মানে রান টাইমে যে এরারটা আসবে সেটাকে হ্যান্ডেল করার মেকানিজম C++ অলরেডি আমাদের দিয়েছে, চিন্তার কোনো বিষয় নেই, জাস্ট আমরা যে ওগুলো ইউজ করলেই ব্যাপারটা হয়ে যাবে। ইউজিং এক্সেপশন হ্যান্ডলিং উই ক্যান মোর ইজিলি ম্যানেজ অ্যান্ড রেসপন্স টু দ্য রান টাইম এরার। মানে এক্সেপশন হ্যান্ডলিং স্কিম দিয়ে আমরা কিন্তু রান টাইম এরারগুলোকে আমরা সিম্পলি হ্যান্ডেল করতে পারি ইজিলি। তো যে স্কিমগুলো, তাহলে আমরা কিছু জিনিস পড়তে হবে। ফার্স্ট যে জিনিসটা পড়তে হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম, সেটা হচ্ছে ট্রাই, ক্যাচ আর থ্রো। এই যে 3টে কিওয়ার্ড ভালো করে শুনে নাও, এই ট্রাই, এই যে ক্যাচ আর থ্রো, এই 3টে কিওয়ার্ড দিয়ে আমরা কি করি, আমরা এক্সেপশন হ্যান্ডেল করি। এই 3টে কিওয়ার্ডটাই আমরা এই লেকচারে ডিসকাস করব, খুবই ইম্পর্টেন্ট পোর্শন। আর এর প্রত্যেকটির মানেগুলো আমরা ডিসকাস করব এবং কিভাবে ব্যবহার করব সেটা আমরা ওই যেই প্রোগ্রামটা অলরেডি করেছি প্র্যাকটিক্যালে, সেটাকেই আমরা চেঞ্জ করব এই 3টে কিওয়ার্ড দিয়ে। বোঝাতে পারলাম? চলে আসি তাহলে এখানে প্রত্যেকটি কিওয়ার্ডের মানেগুলো একটা করি। ঠিক আছে না? তো ট্রাই কি বলছে, দ্য প্রোগ্রাম স্টেটমেন্ট উইচ ইউ ওয়ান্ট টু মনিটর ফর দ্য এক্সেপশন আর কন্টেন্ট ইন দ্য ট্রাই ব্লক। তাহলে ট্রাইয়ের যদি বেসিক ডেফিনেশনটা যদি এখান থেকে এটাও পড়লাম, যদি নর্মাল বলি, দেখো যেই পোর্শন থেকে আমার রান টাইম এরার আসতে পারে তোমরা সেটা ট্রাই ব্লকের মধ্যে রাখো। ট্রাই ব্লক দেখতে এরকম, এই পাশেও সিনট্যাক্সটা লেখা আছে, ট্রাই লিখবো, লিখে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, এটা হচ্ছে ট্রাই ব্লক। মানে যেই তোমার কোডের পোর্শন, দেখো পুরো কোড তুমি অনেক লাইনে লিখেছো, আমরা যদি সিম্পল প্র্যাকটিক্যালটা ফের চলে যাই, দেখো আমাদের এত বড় কোড, আমাদের এইগুলো লাইন দিয়ে কোনো প্রবলেম হওয়ার নেই। আমাদের মেন এরার কোথা থেকে আসবে, যদি এই জায়গাটা এই জায়গায় কেসটা খাবে। কি বললাম বুঝতে পেরেছি? C=A/B তেই কিন্তু মেন কেস খাবে। মানে যদি এটা কোনোভাবে যদি মানে সিম্পল কথা বললাম যে এই জায়গাটা আমাদের যদি ইউজার যদি 0 ইনপুট না দেয় তাহলে ঠিকঠাক চলবে, যদি মানে বিতে যদি 0 দিয়ে দেয় তখনই ভুলভাল চলবে। তো এটাই বলতে চাইছে এখানকার কনসেপ্ট, যে যেই লাইন বা যেই পোর্শন কোডের থেকে তোমার রান টাইম এরার আসতে পারে সেটা তুমি কোথায় লিখবো, ট্রাই ব্লকের মধ্যে লিখবো। আশা করি বুঝতে পেরেছি। চলে আসি তাহলে আমরা এটাকে ফিল করবো, আগে জিনিসটাকে পুরো দেখে নিই। বলছে ইফ এনি এক্সেপশন অকার, ধরে নাও যেটা আমি বললাম যে 20/0 যেখানে আমাদের যে পোর্শনে আমার এরার চলে এসছে, ইফ এনি এক্সেপশন অকার উইদিন দ্য ট্রাই ব্লক ইট ইজ দ্যান থ্রো ইউজিং থ্রোন, মানে ছুড়ে ফেলে দেওয়া হবে ইউজিং থ্রো কিওয়ার্ড। থ্রো কিওয়ার্ড দিয়ে ওটাকে ট্রাই ব্লক থেকে বার করে কোথায় নিয়ে যায় হচ্ছে ক্যাচ ব্লকের মধ্যে নিয়ে চলে যায়। তাহলে গল্পটা এইভাবে সিঙ্ক্রোনাইজেশনটা হচ্ছে, যখনই কোনো এরার যখন চলে আসছে ট্রাই ব্লকের মধ্যে, যদি কোনো এরার আসছে সেটাকে আমরা থ্রো কিওয়ার্ড দিয়ে বাইরে করছি, বাইরে করার পর আমরা তারপরে কী করছি, ক্যাচ দিয়ে ওটাকে আমরা হ্যান্ডেল করছি। তো সেই ক্ষেত্রে আমরা বুঝলাম যে আমাদের যেই পোর্শনে আমাদের এরারটা আসবে, তো সেই এরারটা আমরা ট্রাই ব্লকে লিখব, এবং ট্রাই ব্লকের মধ্যে যদি এরার চলে আসে তাহলে ইউজিং থ্রো কিওয়ার্ড দিয়ে ওটাকে থ্রো হবে, এবং সেটা কে ধরবে, আমাদের ক্যাচ ব্লক কিন্তু ধরবে।
এবং ক্ল্যাচ ওখানে ডাইরেক্ট মানে গল্পটা এরমভাবে আমি সিম্পলি যদি বলি, মানে আমাদের এখানে ট্রাই ব্লক রয়েছে, ট্রাই ব্লকের মধ্যে আমি ধরুন কোডটা লিখলাম যে সি ইজ ইকুয়াল টু এ বাই বি। যদি এরার না আসে কোনো অসুবিধা নেই, যদি এরার চলে আসে, যদি এরার না আসে কোনো অসুবিধা নেই, যদি রান টাইম এরার আসে তাহলে ইউজিং থ্রো কিওয়ার্ড, এই থ্রো কিওয়ার্ড দিয়ে চলে যাবে হচ্ছে, থ্রো কিওয়ার্ড দিয়ে সিম্পল যদি আমি এখানে লিখি থ্রো, সব সিম্পল লিখলাম, থ্রো কিওয়ার্ড দিয়ে চলে যাবে কোথায়, আমাদের ক্যাচ ব্লকের মধ্যে চলে যাবে। ঠিক আছে, ক্যাচ ব্লকের মধ্যে গিয়ে আমার যেটাই আমার এরার এসছে সেটাকে আমরা রিসিভ করব, আমরা ইন্টিজার যাই হোক রিসিভ করলাম, করে আমরা কি করব, এখানে আমরা একটা সুন্দর প্রপার ডিসপ্লে মেসেজ আমরা প্রিন্ট করব। কি বললাম, ডিসপ্লে মেসেজ, যাতে হট করে যেরকম এই জায়গাটায় প্রোগ্রামটা বন্ধ হয়ে যাচ্ছিলো, এই জায়গাটায় কিন্তু প্রোগ্রামটা বন্ধ হয়ে যাচ্ছিলো, কিন্তু এখন আর হবে না। এখন যখনই আমি এরার পাবো সঙ্গে সঙ্গে আমার কী হবে, এখান থেকে বেরিয়ে আমার কোথায় আসবে, আমার ক্যাচে আসবে, আর ক্যাচে সেটা প্রপার ডিসপ্লে মেসেজ একটা শো হবে, শো হওয়ার পর কিন্তু আমাদের কাজটা কিন্তু বন্ধ হবে। এই হচ্ছে বেসিক গল্পটা, হুট করে আর বন্ধ হবে না। এটাই হচ্ছে ট্রায়ের কনসেপ্ট, যেটা আমরা জানলাম যে যেখানে আমাদের এরার আসতে পারে আমরা সেটা কোথায় লিখলাম, সেটা ট্রায়ে লিখবো। যদি ওখানে এরার চলে আসে তাহলে কোথায় যাবে, আমরা ডাইরেক্টলি ক্যাচে যাবে। তো আমরা থ্রোটা মানে আমরা নর্মালি যে থ্রোটা বাই চান্স মানে যদি ট্রায়ে যদি কোনো এরার চলে আসে বা রান টাইম আসে ডাইরেক্টলি ক্যাচে পাঠিয়ে দেবে। তো গল্পটা আমাদের আলাদা করে কোনো থ্রো লিখতে হয় না। থ্রো এটা যদি কথাটা আমি বলি, থ্রোয়ের যে মেনলি যে রিজনটা কী আছে, যদি আরও ক্লিয়ার করি তোমাদের আরও ক্লিয়ার হবে। এটা তো বুঝতে পারলাম, সিনট্যাক্সটাও দেখে নাও যে ট্রাই থাকলে ডাইরেক্ট আমরা অনেকগুলো ক্যাচ এরকম রাখতে পারি। ট্রাই যেটা দেওয়া আছে ট্রাই, তো ট্রাইয়ের রেসপেক্টে অনেকগুলো ক্যাচ চাইলে যেরকম ক্যাচ আর টাইপ আর্গুমেন্ট 1 ক্যাচ 1 এরকম অনেকগুলো ক্যাচ ব্লক কিন্তু আমরা রাখতে পারি। একটা ট্রায়ের রেসপেক্টে অনেকগুলো ক্যাচ ব্লক থাকতে পারে, বাট যেটা রিভার্সটা ইজ নট ট্রু, যে আমরা ট্রাই ছাড়া কিন্তু ক্যাচ লিখতে পারবো না। ঠিক আছে, আমরা সিম্পলি কী করতে পারি, আমরা ট্রায়ের সাথে আমরা ক্যাচ লিখতে এবং অজস্র ক্যাচ লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা কিন্তু হিসাব মতন যে আমরা ক্যাশ কিন্তু ট্রাই ছাড়া লিখতে পারবো না। তো বেসিক যে দুটো থিওরি কোশ্চেনটা একবার দেখে নিই। যদি ধরে নাও কোনো একটা এক্সেপশন, ওয়েন আ এক্সেপশন ইজ কট, যেটা যে এক্সেপশনটা আসবে ARG আর্গুমেন্ট সিম্পল উইল রিসিভ ইটস ভ্যালু, and if you don't need to access the exception itself, specify one type of cache clause, argument is optional. সিম্পল কথাটার মানে আমি যদি ক্লিয়ার করি, থিওরিটিক্যাল অ্যাসপেক্টগুলো ক্লিয়ার করি, যেখানে বলতে চেয়েছে যে যখনই আমরা কোনো এক্সেপশন যখনই মানে আমরা যখন কট করবো, মানে কোনো এক্সেপশন পেলাম ট্রায়ের মধ্যে, সেই এক্সেপশনটা আমাদের কোনো একটি আর্গুমেন্টের মধ্যে থাকবে এবং সেই এক্সেপশনটা আমাদের ডাইরেক্ট যখন আমরা ক্যাচে চলে যাবো, ওই এক্সেপশনটা আমাদের ওই আর্গুমেন্টে আমরা পাঠাতে পারি। ইটস অপশনাল কনসেপ্ট, মানে তুমি চাইলে করতে পারো বা না করতে পারো, তোমার কোনো অসুবিধা নেই। যেরকম আমরা এখানে এই জায়গাটা আমরা বলেছিলাম, দেখলে বুঝতে পারবো যে টাইপ 1 আর আর্গুমেন্ট কথাটা মানে কি, যেটা আমাদের ট্রাইতে যেই এক্সেপশনটা আমার খেয়েছে সেই এক্সেপশনটার যে টাইপটা আমরা এই আর্গুমেন্টের মধ্যে চলে আসবে, সেটা আমি পাঠাতেও পারি, এখানে নাও পাঠাতে পারি। ইটস আ অপশনাল কেস। ঠিক আছে, তো সেই সূত্রে দাঁড়িয়ে বলছে এই কনসেপ্টটা যে এনি টাইপ অফ ডেটা ক্যান বি কট ইনক্লুডিং ক্লাস দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড, মানে যে কোনো টাইপের ডেটাকে কিন্তু অ্যাজ আ এক্সেপশন ধরতে পারে, এবং যেটা ইনক্লুডিং ক্লাসেস, যেটা আমরা ক্লাসও ক্রিয়েট করি সেই রেসপেক্টও আমরা ধরতে পারি। এটাই বলতে চাইছে বেসিক ক্যাচের গল্প। আর থ্রোস কী বলছে, দ্য জেনারেল ফর্ম অফ দ্য থ্রো স্টেটমেন্ট থ্রো এক্সেপশন, মানে আমরা ফোর্সফুলি বা থ্রো জিনিসটা করতে পারি যখন আমাদের মানে ফোর্সফুলি যদি করতে হয়, তাহলে আমরা ট্রায়ের মধ্যে এই থ্রোটা লিখি। থ্রো মাস্ট বি এক্সিকিউটেড আইদার উইদিন দ্য ট্রাই ব্লক or from any function that the code within its block call, মানে সিম্পল কথাটা মানে কি, যে আমরা থ্রো যেটা লিখবো সেটা আইদার ট্রাই ব্লকে থাকতে হবে বা কোনো ফাংশনের মধ্যে থাকতে হবে, যেখান থেকে আমরা নিজের এটা যে আমাদের জন্য, মানে যদি ধরে নাও যে কোনো এক্সেপশন আমি তৈরি করতে চাইছি, সিম্পল যে এই পোর্শনে এটা আমার এক্সেপশন, তাহলে এখন আমরা থ্রো কিওয়ার্ড ইউজ করি। এটা মোস্ট প্রবলি জাভাতেও সেম আমাদের আছে থ্রো কিওয়ার্ড, যেখান থেকে এটা ইউজার ডিফাইন, মানে ফোর্সফুল এক্সপ্রেশন তৈরি করছি, মানে না এটা যদি হয় তাহলে কিন্তু এটা এক্সেপশন, সিম্পল কথা। ঠিক আছে, এইটা বলতে চাইছে। তো আমরা চলে আসি, আমরা একদম প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা একটু দেখে নিই যে কী বলতে চাইছে। ওই কোডটাকে আমরা মডিফাই করব, সেখানে আমাদের কী বলা ছিল যে এখানে আমাদের A/B করেছিলাম, তাহলে এই পোর্শনে আমাদের কী আছে, একটা এরার হওয়ার চান্স কিন্তু রয়েছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এটাকে ট্রাই ব্লকের মধ্যে রাখবো, সিম্পল ট্রাই ব্লকের মধ্যে এই পোর্শনটাকে রাখলাম। যদি এখানে এক্সেপশন আসে, যদি এখানে এক্সেপশন আসলে তো ভালো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এটা যদি সঙ্গে সঙ্গে কোথায় চলে যাবে, আমাদের ক্যাচ ব্লকে চলে যাবে। সিম্পল আমাদের ক্যাচ ব্লকে চলে যাবে, গিয়ে আমাদের কি বলবো, আমাদের ক্যাচ ব্লকের মধ্যে আমরা আর্গুমেন্টটা ধরতে পারি, কোনো অসুবিধা নেই, ধরলে ধরতে পারে, টাইপ এবং আর্গুমেন্ট ধরলে ধরবো। এবার যদি সিম্পল যদি আমি এখানে সি আউটের দিই, আর না হলে নাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। সিম্পল এখানে লিখতে পারি। তো সিম্পল আমি এখানে লিখলাম যে সি আউট ডিভাইড বাই 0, একটা সুন্দর মেসেজ দিয়ে দেবো, ডিভাইড বাই 0 ইটস নট পসিবল, is not possible,
ব্যাস সিম্পল, আর কিছু না। যদি না হয় তাহলে তো অবভিয়াসলি এক্সিকিউট করবে। যদি এখানে প্রবলেম, এখানে কিন্তু কোনোভাবে থ্রো কিওয়ার্ডটা ইউজ করিনি আমি। থ্রো কিওয়ার্ডটার আরেকটা আমি আমি দেখাবো, চিন্তার বিষয় নেই, সিম্পল আমি করে দেখাবো, কোনো ভয় কোনো ব্যাপার নেই। তো সিম্পল এখানে যে কী বুঝলি, যদি আমি ট্রাই যদি আসে, যদি আমার এখানে এরার আসে তো ভালো কথা, ক্যাচে যাবে। কী টাইপের এখানে ইন্ট আমি এটা দিতেও পারি, অপশনাল আর্গুমেন্ট, আমি এক্ষুনি এটাকে উড়িয়েও দেখবো, ঠিক আছে। অপশনাল আর্গুমেন্ট আছে এটা মানে কী টাইপের এরারটা এসছে মানে রান টাইম, সেটা আমাদের ইতে স্টোর হবে এবং আমরা এখানে কি এটা প্রপার ডিসপ্লে মেসেজ দেবো যে ডিভাইড বাই 0 ইজ নট পসিবল। চলো এটা রান করিয়ে দেখি যে কোনো সমস্যা আসছে কিনা। কোনো এরার নেই, চলে আসি। সিম্পল আমাকে ধরে না ফার্স্ট নাম্বার 20 দিয়েছি, সেকেন্ড নাম্বার 0 দিয়েছি, দেখো সঙ্গে সঙ্গে একটু ওয়েট করলো, আমাদের কিন্তু আসলো না কোনোভাবে। তো কোডটা একটু মডিফাই করতে হবে আমাদের, ডাইরেক্টলি এইভাবে লিখতে ডাইরেক্টলি এক্সেপশন আসবে না। এই জায়গাটা আমরা ট্রাই দেবো না, আমরা কোন জায়গায় ট্রাই দেবো চলে আসি, আমরা দেখি। দেখো বিটা যদি আমাদের 0 হয় তাহলে কিন্তু এক্সেপশন আমাদের আসার চান্স আছে, নাহলে কিন্তু এক্সেপশন নেই। তো আমরা এই জায়গাটা করবো না, আমরা ট্রাইটা এখানে লিখবো। ট্রাইয়ের মধ্যে আমরা সিম্পল যদি আমরা দেবো, আমরা এই কোডটা এখানে লিখবো যে যদি ইফ যদি বি এর ভ্যালু, এই যে বিটা যেটা নিয়েছে যেটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলেই আমার এক্সেপশন আসার কথা, সিম্পল কথা। তো যদি আমার আসে তাহলে আমি কী করবো, আমি থ্রো করবো বিটাকে, থ্রো বি, একদম সিম্পল কথা। এইভাবে যদি না করলে কিন্তু আমাদের কিন্তু আসবে না। এলস কোনো ব্যাপার নেই, এলস তাহলে আমাদের সিম্পল, তুমি এটা ট্রাইতে রাখতে পারো, সিম্পল কোনো অসুবিধা নেই। এলস আমরা যেরকম সিম্পল করছিলাম আমরা এখানে প্রিন্ট করবো a/b, সিম্পল এখানে প্রিন্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। কোডটা একটু মডিফাই করলাম আমি, যাতে জিনিসটাকে সিম্পলিসিটি তোমরা বুঝতে পারো। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত ব্যাপার। যদি আমাকে এরার আসে তার আমাকে থ্রো দিয়ে সেটাকে থ্রো করতে হবে, তাহলেই যেটা আমি বললাম এক্ষুনি যে থ্রোয়ের একটা ইউজার ফোর্সফুল আমরা করতে পারি, সেটা আমরা দেখবো। বাট এই ক্ষেত্রে আমরা যেখানে দেখলাম যেখানে আমাদের জাস্ট কোডটা একটু মডিফাই করলাম, যেখানে যদি বি এর ভ্যালু 0 আসে তাহলে আমাদের থ্রো হবে, ডাইরেক্ট থ্রু যখন চলবে ক্যাশে চলে যাবে, আর না হলে কী হবে সিম্পল a/b করে আমার অ্যান্সার কিন্তু চলে আসি। কোডটা একবার রান করে দেখি গল্পটা কী বলতে চাইছে। চলে এসছে আউটপুট স্ক্রিন, আমি এখানে 20 দিলাম, এন্টার করলাম। যদি 0 দিই তাহলে দেখো দিয়ে যাচ্ছে ডিভাইড বাই 0 ইজ নট পসিবল, বিটি হয়ে গেছে, যেটা বাই হবে। চলে আসি এটাকে by করে দিই, আমাদের সিম্পল এই জায়গাটা by হবে। চলে আসি যেখানে আমি 0 না দিয়ে যদি করি দেখি তাহলে কী হবে, চলো দেখি। আমি এখানে 20 দিলাম, আর এখানে সিম্পল ধরুন 2 দিলাম, দেখো তাহলে কিন্তু কোনো ব্যাপার নেই, তাহলে কিন্তু 10 অ্যান্সার আসবেই। তাহলে এটাই ছিল আমাদের একটা মানে ফুললি কনসেপ্ট, যেখানে আমরা সিম্পল আমরা কী করলাম যে আমাদের তাহলে সিকোয়েন্সটা কী আছে, ট্রাইতে আমরা কোথায় রাখবো, যদি আমার যেখানে আমাদের এরার আসার চান্স আছে সেখানে রান টাইম, দেখো বি এর ভ্যালু 0 হওয়া মানেই কিন্তু এরার। যদি বি এর ভ্যালু 0 হয় তাহলে আমরা বিটাকে থ্রো করবো। আমরা চাইলে প্রিন্ট করলে কিন্তু ওখানে তোমার মানে এর মধ্যে থ্রো বি মানে এই বিটা বি এর মধ্যে যে ভ্যালুটা সেটা এর মধ্যে চলে আসবে, আর প্রিন্ট করলে আমি ওখানে 0ই পাবো। সিম্পল ঘটনার মধ্যে বলছি। তাহলে আমাদের আমাদের ব্লকের মধ্যে যেখানে আমাদের এরার আসতে পারে সেখানে আমি রাখলাম, আবার কোডটাকে নিজের মতন বলে ম্যানিপুলেট করলাম, মানে অটোমেটিক ওইভাবে হবে না, মানে এরার আসা মানে a/c = a/b, মানে 0 যে আসছে সেইভাবে কোডটা করতে হতো আমাকে। জাস্ট কোডটাকে আমি একটু ফ্লেক্সিবল ওয়েতে করলাম, যেখানে যদি বি এর ভ্যালু 0 আসে আমরা থ্রো করলাম বিকে, ও চলে আসবে। থ্রো করা মানে থ্রো ডাইরেক্ট কোথায় নিয়ে আসছে, ক্যাশে নিয়ে চলে আসছে, ক্যাশের মধ্যে কাজ হয়ে যাচ্ছে। নর্মাল ট্রাই থেকে ডাইরেক্ট জাম্প ক্যাচ, কিন্তু থ্রো ছাড়া কিন্তু ডাইরেক্টলি আমাদের লিঙ্ক আপ পসিবল হবে না। প্রথমে ট্রাই থেকে আমাদের থ্রোয়ে আসলাম, আর থ্রো করলে সেটা থ্রো আমাদের ক্যাশকে কল করবে, ক্যাশের মধ্যে আমার যাবতীয় জিনিসটা কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট অফ আমাদের এক্সেপশন হ্যান্ডলিংয়ের কনসেপ্ট, যেখানে আমাদের সিম্পল 3টে কিওয়ার্ডকে মাথায় রাখতে হয়। এক হচ্ছে ট্রাই, যেখানে এরার হতে পারে সেটা আমরা ট্রাই ব্লকে রাখবো, যেটা এরার হবে সেটা থ্রো কিওয়ার্ড দিয়ে থ্রো করবো, থ্রো করলেই সেটা ক্যাচ ব্লকটা ধরবে এবং ব্লক ধরে সেটা ফ্রুটফুল একটা ডিসপ্লে মেসেজ সে সেখানে প্রিন্ট করবে। তো আশা করি আমরা এখানে এই এক্সেপশন হ্যান্ডলিংটা C++ বুঝতে পেরেছি।